আমিও চাই না বৌদি এই মেয়েটা আর এই বাড়িতে থাকুক, কিছুতেই না, তাহলে অশান্তি চলতেই থাকবে। কাল যে ও এত বড় একটা প্রমাণ জোগাড় করেছে সেটা কি আপনি জানতেন? না, জানতাম না, এই তুমি বললে বলে জানলাম। বাট ওটা নিয়ে আমি বদল না, এতগুলো প্রমাণ আনার চেষ্টা করলো তো কোনোটাই তো প্রমাণ করতে পারলো না। তাহলে মেয়েটাকে আপনি তাড়াচ্ছেন না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও তো থাকলেই বাড়িতে অশান্তি। চেষ্টা কি করিনি, কিন্তু পারছি না বৌদি। কেন সোমনাথ দা, কেন? যে মেয়েটা আপনার সেন্টিমেন্ট নিয়ে দিনের পর দিন খেলা করছে তাকে আপনি তাড়াতে পারছেন না কেন? খেলা? মেয়েটা আজ অব্দি যা যা করেছে সবটাই কি খেলা? বৌদি, তোমার মনে পড়ে আমি পারুলের কাছে যখন সবকিছু হেরে যাই তখন এই মেয়েটাই আমাকে সবটা ফিরিয়ে দিয়েছিল। অনেক কষ্ট দিচ্ছে পারুল আমার বাবাকে, আমার গৃহভূতকে। এবার পারুল তার ফল পাবে। পারুলের কোনো ক্ষমা নেই। ও নিজের কথা রেখেছিল, আমার পাশে দাঁড়িয়েছিল সেই দিন। ও যদি আমার পাশে না থাকতো আমি সব পেতাম না ফিরে। আমার সাম্রাজ্য আমার থেকে কেউ কেড়ে নিচ্ছিল, তখন ওই মেয়েটাই আমাকে হেল্প করেছিল, তাই আমি ফিরে পেয়েছিলাম। ওই মেয়েটার কাছে আমার ঋণ কোনো কম না। আমি যখনই বিপদে পড়েছি ওই মেয়েটাই আমাকে বাঁচিয়েছে। আমার বিপদে আমাকে কোনোদিন ছেড়ে যায়নি, আর সেটাই আমি ভুলতে পারছি না বৌদি, পারছি না। কিন্তু এটাও সত্যি যে ও আমার কাছে কেউ না, আমার বনি আমার কাছে ফিরে এসেছে। সবই বুঝলাম সোমনাথ দা, কিন্তু এটাও তো সত্যি যে ওই মেয়েটাই অনিমেষের সাথে হাত মিলিয়ে নিজে বনি সেজে এই বাড়িতে এসেছিল, আমাদের বনিকে সরিয়ে দিয়েছিল। এটাও কেন করেছে বলুন তো সোমনাথ দা? হ্যাঁ, আমি জানি না বৌদি, আমি এই প্রশ্নের উত্তরটা জানি না। এতদিন যে এখানে কোন লোভে ও পড়ে থাকলো সেটাও আমি জানি না। সম্পত্তি যে নয় সেই প্রমাণটা আমি পেয়েছি। আমার কাছে যখন কিছু ছিল না ও কিন্তু তখন আমাকে ছেড়ে যায়নি। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি ওকে টাকা অফার করেছিলাম। এই নাও চেকটা, নাও 20 লক্ষ টাকার চেক, প্লিজ। চেক? কিসের চেক? এক্ষুনি বললাম আমি তোমার কোনো ঋণ রাখতে চাই না। অফকোর্স আমি তোমার ভালো নামটা জানি না, তাই এতে ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি, নিজের নামটা বসিয়ে দিও প্লিজ। আশা করি তুমি আমার জন্য যা যা করেছো সেটা মূল্য হিসেবে 20 লক্ষ টাকা খুব একটা ছোট অ্যামাউন্ট না। তো এটা নিয়ে তোমরা জাস্ট গেট আউট, চলে যাও এখান থেকে। হতেই পারে বৌদি, হতেই পারে এই মেয়েটার লক্ষ্য টাকার চেয়ে অনেক বড়, কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে গিয়ে যখনই মেয়েটার চোখে চোখ রাখি আমি সেইভাবে ওকে রাগ দেখাতে পারি না। কেন পারি না আমি জানি না। আমিও এটা বুঝতে পারছি না যে শেখরকে আপনি কেন অ্যালাউ করছেন? হ্যাঁ, বাধ্য হয়ে বৌদি, বাধ্য হয়ে, আমার মেয়ের জন্য বাধ্য হয়ে। যখনই ওই মেয়েটার সাথে শেখরকে দেখি না আমার গা পিত্তি জ্বলে, কিন্তু কিচ্ছু করতে পারি না একমাত্র আমার মেয়ের জন্য পারি না আমি। নাহলে কখন ওই কেউ চাষাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, কিন্তু এই মেয়েটার কেস আলাদা। ও আমার জন্য যা যা করেছে তার জন্য ওকে কিছু বলতে পারি না। ও তোমার জন্য কি কি করেছে বাবা?